জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলে জানো যে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষাকে আর মাত্র কয়েকদিন বাকি আছে। শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো তোমরা কি রেডি করেছো? আর তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কোন টপিকটা পড়াবো। বুঝতে পারছো? লালন শাহ ফকিরের গান। লালন ফকির, ওকে। লালন ফকিরের যে কবিতা, তোমরা দেখেছো, কবিতাটা পড়েছো তোমরা, যে একটা যে লাইন খুব আমার পছন্দের লাইন, কি খাঁচার ভিতর অচিন পাখি সামনে এসে। এর আগের পুরনো সিলেবাসে কি ছিল? বাড়ির কাছে আরশিনগর কবিতাটা। তো এই প্রশ্নগুলো তোমরা দেখো, যে প্রশ্নগুলো তো দিচ্ছি এই প্রশ্নের মধ্যেই তোমাদের পরীক্ষাতে আসবে। এবং কিভাবে আমরা 40-এ 40 পাবো তার যে মূল মন্ত্র, কিভাবে 40-এ 40 পাবো তার যে মূল মন্ত্র, ওকে, কিভাবে 40-এ 40 পাবো তার মূল মন্ত্র আমরা কিন্তু দেখবো এবার। দেখো, লালন শাহ ফকিরের গান লালন ফকির, লালন শাহ ফকিরের গান লালন ফকির। প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা রেডি করো। যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো রেডি করো। তাহলে দেখো, প্রথমে কি বলছে? মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। কথাগুলি কার উদ্দেশ্যে বলা হয়েছে? কথাগুলি কার উদ্দেশ্যে বলা হয়েছে এবং শূন্যকার কি? মনের শূন্যকার এ পড়া বলতে কি বোঝানো হয়েছে? মনের শূন্যকারে পড়া বলতে কি বোঝানো হয়েছে? তাহলে দেখো, মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার, কথাগুলির এই কথাগুলি কার উদ্দেশ্যে বলা হয়েছে এবং শূন্যকার কি? মনের শূন্যকার এ পড়া বলতে কি বোঝানো হয়েছে? তো প্রশ্নটা দেখো, মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার, কথাগুলি কার উদ্দেশ্যে বলা হয়েছে এবং শূন্যকার কি? মনের শূন্যকারে পড়া বলতে কি বোঝানো হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা রেডি করো, ওকে। এই প্রশ্নটা রেডি করো তোমরা। এই যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলোই পড়ো, এই প্রশ্নগুলো রিভিশন করো, এর মধ্যে পরীক্ষায় আসবে। তারপরে দেখো প্রশ্ন, তারপরে প্রশ্ন দেখো, যে তারপরে প্রশ্নটা কি আছে? যে মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। তাহলে দেখো প্রশ্নটা দেখো কি বলছে, যে মানুষ বুঝলে সোনার মানুষ হবি, বক্তার এইরূপ মন্তব্যের কারণ কি? তাহলে এই তাৎপর্যটি ব্যাখ্যা করো। তাহলে এই মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট করো। হ্যাঁ, সেকেন্ড সেমিস্টার আর 11 সেকেন্ড সেমিস্টার, তোমাদের বলছি প্রশ্নগুলো রেডি করো। হ্যাঁ, তোমাদের প্রশ্নগুলো রেডি করো, এই প্রশ্নগুলোই আসবে তোমাদের পরীক্ষায়। তারপরে প্রশ্ন দেখো, লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়বস্তু। ঠিক আছে, এই কবিতার যে মূল বিষয়বস্তু, নামকরণ, একই বিষয়। ঠিক আছে, তার মূল বিষয়বস্তু কি আছে সেটা কিন্তু তোমরা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সেকেন্ড শিক্ষার্থীর জন্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, এর বাইরে পরীক্ষায় আসবে না। হ্যাঁ, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। তারপরে প্রশ্ন দেখো, লালন বলে কি? লালন কি বলেন? লালন বলে, দেখো, লালন কি বলে, সে বলার সার্থকতা কি? তাহলে দেখো প্রশ্ন দেখো, যে লালন বলে, লালন কি বলেন, সেই বলার সার্থকতা কি? রেডি করো, ওকে। তারপরে প্রশ্ন দেখো, এই মানুষে মানুষ গাধা, এই মানুষ গাধা, এই মন্তব্যের মধ্যে দিয়ে পাউল দর্শনের যে বিশেষ দিকটি প্রকাশিত, তার নিজের বিশেষ দিকটি প্রকাশিত তা নিজের ভাষায়। তার প্রশ্ন কি বলছে? এই মানুষে মানুষ গাথা মন্তব্যটির মধ্যে দিয়ে বাউল দর্শনের, কিসের? বাউল দর্শনের যে বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লিখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নগুলো তোমরা করো, এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে, ওকে। তারপরে প্রশ্ন দেখো,
তাহলে কি কি প্রশ্ন বললাম, যে যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো তোমরা রেডি করো, ঠিক আছে? আরেকবার দেখে নি কি কি প্রশ্ন বলেছি। লালন শাহ ফকিরের গান, লালন ফকির, মানুষ সারা মন আমার পড়বি রে তুই, শূন্যকার, কথাগুলি কার উদ্দেশ্যে বলা হয়েছে, শূন্যকার কি, মনের শূন্যকার বলতে কি বোঝানো হয়েছে, বুঝতে পারলে? তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন কি বলেছে, মানুষ বুঝলে এ সোনার মানুষ হবি, বক্তার এরূপ মন্তব্যের কারণ কি, মন্তব্যটি তারপরে প্রশ্ন কি, লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালন বিধি অবলম্বনে কবিতার তারপরে প্রশ্ন দেখো, লালন বলে, লালন কি বলেন, সেই বলার সার্থকতা কি, এই খুব ইম্পর্টেন্ট। তারপরে এই প্রশ্ন দেখো, এই মানুষ, এই মানুষে মানুষ গাব, এই মন্তব্য বাউল দর্শন, বাউল দর্শনের যে দিকটি প্রকাশিত, শেষ দিক, এই দিকটি এই প্রকাশিত তার নিজের ভাষায় লিখে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে যে প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, এর বাইরে পরীক্ষা, ঠিক আছে? বুঝতে পারলে? যারা এখনো আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখো আমাদের আর আর এডুকেশনাল ইনস্টিটিউট চ্যানেলটা আহ, তোমরা যারা নতুন আছো অবশ্যই এই আর আর ইনস্টিটিউট সাবস্ক্রাইব, ঠিক আছে? আর তোমার যে নতুন বন্ধুরা আছে তাদেরও বলে দাও, এবং তাদের করো আর আর এডুকেশন ফ্রিতে, এখন পে করতে হবে না, এর জন্য আলাদা দেখো, আলাদা প্লেলিস্ট, ক্লাস এইচএস, ক্লাস 11, সেমিস্টার 2, ওয়ান শট, 3 ব্যাচ, এর জন্য একমাত্র ছাত্রছাত্রী, তোমাদের সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে এই রানা শেখ করেছে, তোমাদের ছাত্রছাত্রী যেন উপকৃত, ছাত্রছাত্রী উপকৃত। তোমরা আর আর এডুকেশন সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং অল নোটিফিকেশন তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবে, যে বলবে যে আর আর এডুকেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এখানে সব কিছু পাবে। চিন্তার আর কারণ, যে বাংলা নিয়ে খুব চিন্তিত, আর 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 এডুকেশন ইউটিউব চ্যানেলে পড়বো, তোমরা অনেকেই খুব চিন্তিত ছিলে যে স্যার কিভাবে পড়বো, স্যার কিভাবে পড়বো? মানে পড়ার যে একটা বিষয় আছে যে স্যার আমি যে পড়বো, তো বাংলা বুঝতে পারি না স্যার, অফলাইন ক্লাসে তোমরা অনেকে বলো স্যার বাংলা বুঝতে পারি, বাংলা খুব ভালো লাগছে না, করে পড়বো, এটা স্যার ক্লাসে করলাম বুঝলাম, তারপর আবার ভুলে যাচ্ছি। কিন্তু স্যার এবার আমাদের সুবিধার্থে আর আর এডুকেশন এসছে অনলাইন, এই অনলাইনে তোমরা যেটা অফলাইনে পাবে সেটা অনলাইন, অফলাইনে যদি বুঝতে না পারো সেটা অনলাইনে একটা ভিডিওতে সব কিছু বুঝে নেবে, ওকে? হ্যাঁ, তোমাদের যেন প্রশ্ন না থাকে, ঠিক আছে? যে এমন ভাবে পড়াবো যে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, প্রশ্ন, যে তোমরা যে যেখান থেকে প্রশ্ন করবে সেই জায়গায় ডাউটটাও ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারলে? কিভাবে, ওকে? তো আজকে এই পর্যন্তই। তোমরা আহ, এই লালন ফকিরের গান থেকে করো, এই লালন শাহ ফকিরের গান থেকে তোমরা এই রিভিশন করো, তাহলে আর পড়াশোনা করো, ভালো করে পড়ো, হাতে মাত্র কয়েকদিন সময় আছে।